আসসালামু আলাইকুম। মানুষের জীবনের একটি বিষয়, একটি পুস্তক বা একটি গ্রন্থ বা একটি বই অনেক গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে। তার কারণ হচ্ছে একটি বই থেকে মানুষ অনেক কিছু শিখতে পারে, বই থেকে মানুষ অনেক জ্ঞান অর্জন করতে পারে। সেই জন্য আমাদের সকলেরই বই পড়ার অভ্যাস করা খুবই গুরুত্ব রয়েছে। কিন্তু দেশ ডিজিটাল হচ্ছে, অর্থাৎ ইন্টারনেট, মোবাইল, কম্পিউটার প্রযুক্তিগতভাবে দেশ বনাম সারা পৃথিবী উন্নতি হচ্ছে, কিন্তু বই পড়ার যে অভ্যাস এটা দিন দিন কমে যাচ্ছে। আর এই বই পড়ার অভ্যাস কমে যাওয়ার কারণে আমাদের মাঝে কিছু সমস্যাও বেশি তৈরি হচ্ছে। তাই এই সকল সমস্যা থেকে সমাধানের জন্য অবশ্যই আমাদের বই পড়ার অভ্যাস তৈরি করতে হবে। আমরা সকলেই নাম শুনেছি ওয়ারেন বাফেটের, বিল গেটসের। তারা কিন্তু পৃথিবীর শ্রেষ্ঠ ধনী, তারা সফল মানুষ। তারা এখনও, ওয়ারেন বাফেট বৃদ্ধ বয়স, এখনও সে দৈনিক তার দিনের প্রায় অধিকাংশ সময় সে পড়ালেখার মাঝেই সময় কাটায়। এটা দ্বারা বোঝা যায় বই পড়ার অভ্যাস, বই পড়ার গুরুত্ব অপরিসীম। এবং আমরা কেন জ্ঞান অর্জন করব, কেন বই পড়ব, সেটাও আমার এই আলোচনা থেকে আপনারা বুঝতে পারবেন। তার কারণ হচ্ছে বই মানুষের বন্ধু, বই মানুষের সঙ্গী, বই মানুষকে অনেক বিপদ থেকে রক্ষা করতে পারে। কারণ বই থেকে আমি যখন একটি জ্ঞান অর্জন করলাম, এই জ্ঞান দ্বারা আমি বিভিন্ন সমস্যার সমাধান করতে পারবো। সেই জন্য বই অবশ্যই পড়তে হবে। এবং যারা, বিশেষ করে আমার আলোচনা হচ্ছে তরুণ প্রজন্ম, আমার ছোট ভাই বোনদের সম্পর্কে, তাদের অনুপ্রেরণামূলক, তাদের জীবনটা যেন আলোকিত হয়, তাদের জীবনের সুখী সমৃদ্ধি শুভকামনামূলক আলোচনা হচ্ছে আমার প্রধান বিষয়। তারা কোন প্রক্রিয়ায় বই পড়বে, কিভাবে তারা বই পড়ে তাদের জীবনকে সফলতা অর্জন করবে, সেটাই হচ্ছে আমার প্রধান উদ্দেশ্য। তাহলে জেনে নেন সেই কথাগুলো। আমরা সাধারণত প্রাতিষ্ঠানিকভাবে বর্তমান সকলেই শিক্ষিত, কিন্তু আমাদের যে স্কুল কলেজে যে শিক্ষা ব্যবস্থা রয়েছে, শুধুমাত্র এই শিক্ষাটা শিখে আপনি প্রকৃত অর্থে সফলতা অর্জন করতে পারবেন না। প্রাতিষ্ঠানিক শিক্ষার বাইরেও অন্য শিক্ষার অবশ্যই অনেক গুরুত্ব রয়েছে। এবং বিশেষ করে আমাদের এই বাংলাদেশের শিক্ষা ব্যবস্থা উন্নয়ন নয়, এটা হচ্ছে কর্মচারীমূলক শিক্ষা ব্যবস্থা। তার কারণ হচ্ছে আমাদের দেশের শিক্ষা ব্যবস্থা চলে ব্রিটিশদের দেখানো, তাদের যে হুকুমের, তাদের যে বলার গোলামি, তাদের নির্দেশনার শিক্ষা ব্যবস্থা চলে আমাদের দেশে। আমরা লক্ষ্য করে দেখব বাংলাদেশের শিক্ষা ব্যবস্থা এর বিপরীতে চীনের শিক্ষা ব্যবস্থা, জাপানের শিক্ষা ব্যবস্থা। তাহলে জাপান কিন্তু এক ধ্বংসাত্মক দেশ। তারা বিশ্বযুদ্ধের সময় বিরাট ধ্বংসাত্মক এক দেশ। তা সত্ত্বেও তারা এই অল্প সময়ের মধ্যে বিশ্বের শ্রেষ্ঠ দেশ, একজন আইডল দেশ, সব দিক থেকে সেরা এক দেশে কিভাবে পরিণত হলো। এটা যদি বুঝতে চাই তাহলে দেখা যাবে জাপানের মানুষ আমাদের চাইতে জ্ঞানী, তারা পড়ালেখা করে, তারা জানে, তারা জানতে চায়,
তাদের মাঝে জানার আগ্রহ আছে, তারা শেখে, তাদের মাঝে শেখার আগ্রহ আছে, তারা করে, তাদের মাঝে করার আগ্রহ আছে, তারা নতুন কিছু শেখে, তাদের মাঝে নতুন কিছু শেখার আগ্রহ আছে। কিন্তু আমাদের দেশের তরুণদের মাঝে এই আগ্রহটা, এই শেখাটা কিন্তু নেই বললেই চলে। তাই আমাদেরকে শুধু প্রাতিষ্ঠানিক শিক্ষার গণ্ডির মধ্যে আটকে না থেকে বাহিরের পরিবেশের শিক্ষাও অবশ্যই দরকার আছে। আপনি যতদিন না পর্যন্ত প্রাতিষ্ঠানিক শিক্ষার বাহিরের শিক্ষা না শিখতে পারবেন, ততদিন না পর্যন্ত আপনি সফলতা অর্জন করতে পারবেন না। এটাই চিরন্তন সত্য কথা। তাই শুধু এই স্কুল কলেজের পড়ালেখা করে কখনো পরিপূর্ণ সফলতা অর্জন করতে পারবেন না। তাই আমি আমার সকল তরুণ ভাই বোনদেরকে বলবো, আপনাদেরকে অবশ্যই প্রাতিষ্ঠানিকভাবে শিক্ষা অর্জন করতে হবে। তার পাশাপাশি বিশেষ করে বই পড়ার অভ্যাস এটা তৈরি করতে হবে। এবং একজন পরিপূর্ণ, অবশ্য মানুষ স্বয়ংসম্পূর্ণ সব দিকে হতে পারে না, তবে যতটুকু সম্ভব চেষ্টা করতে হবে পরিপূর্ণ হওয়ার জন্য। আর সেই জন্য যে ধর্মেরই হন না কেন, সেই ধর্ম সম্পর্কে জ্ঞান অর্জন করবেন। এটা হচ্ছে প্রথম নির্দেশনা। দ্বিতীয় নির্দেশনা হচ্ছে আমরা অর্থনৈতিকভাবে কিভাবে স্বাবলম্বী হব, সেই সম্পর্কে সকলকে পড়ালেখা করতে হবে। এবং তৃতীয় নির্দেশনা হচ্ছে যে ব্যবসা সংক্রান্ত সকল বিষয় আমাদেরকে পড়ালেখা করতে হবে। মোটামুটি এইসব বিষয়গুলো অবশ্যই সবার জন্য জানা খুবই জরুরি, কারণ এই সকল বিষয়গুলো আমাদের সকলের জীবনের সঙ্গেই গভীরভাবে জড়িত। সুতরাং এই সকল বিষয়ই আমাদেরকে জানতে হবে। শুধু লেখাপড়া করলাম আর একটি চাকরি করলাম, আর এই চাকরির আশায় লেখাপড়া করা, এটা যদি আমাদের উদ্দেশ্য হয়, তাহলে কিন্তু আমরা কখনো সফলতা অর্জন করতে পারবো না। আমাদের উদ্দেশ্য হতে হবে জাপানিদের মতো, আমাদের উদ্দেশ্য হতে হবে চায়নাদের মতো। তার কারণ তারা শুধু চাকরি করবে এই আশায় তারা কখনো পড়ালেখা করে না। তারা এমন উদ্দেশ্যেই পড়ালেখা করে যে তারা বিশ্বে নতুন কিছু তৈরি করবে। তার কারণ আমাদের প্রত্যেকের হাতে যে মোবাইল, আমাদের প্রত্যেকের ব্যবহৃত সকল ইলেকট্রনিক্স পণ্য, আমাদের চোখের সামনে দৈনিক অসংখ্য পণ্য দিকে আমরা তাকালেই দেখতে পাই যে এই পণ্যটা জাপানের তৈরি, এই পণ্যটা চায়নার তৈরি। তাহলে এই পণ্যগুলো আমরা কেন তৈরি করতে পারছি না? এই মানসিকতাটা আমাদের থাকতে হবে যে চীন মোবাইল তৈরি করছে, সেটা আমরা ব্যবহার করি, তাহলে আমরা কেন তৈরি করছি না? অবশ্যই আমাদের আগ্রহটা এমন থাকতে হবে, আমাদের লক্ষ্যটা এমন থাকতে হবে যে আমরা চীনের তৈরি মোবাইল ব্যবহার করব না, আমরা নিজেরা তৈরি করে মোবাইল ব্যবহার করব। আমরা জাপানের তৈরি গাড়ি ব্যবহার করব না, আমরা নিজেরা গাড়ি তৈরি করে ব্যবহার করব। আমরা আমেরিকার তৈরি বিমান ব্যবহার করব না, আমরা নিজেরা বিমান তৈরি করে ব্যবহার করব। এমন লক্ষ্য থাকতে হবে আমার তরুণ ভাই বোনদের। যদি আমার এই তরুণ ভাই বোনরা এমন লক্ষ্য নিয়ে জীবনকে বাস্তবায়ন করতে পারে, জীবনের সামনে অগ্রসর হতে পারে, তাহলেই তারা সফলতা অর্জন করতে পারবে। শুধু চাকরির আশায় লেখাপড়া করে কখনো সফলতা অর্জন করতে পারবে না। এবং সকল তরুণ ভাইদেরকে বলছি যে আপনাদের নিজেদেরকে অবহেলা, নিজেদেরকে দুর্বল কখনই মনে করবেন না। আপনারা নিজেদেরকে এমন মনে করবেন যে আমি এই পৃথিবীতে জন্মগ্রহণ করেছি কিছু পরিবর্তন করার জন্য, কিছু সমাধান করার জন্য, নতুন কিছু করার জন্য। এমন মানসিকতা থাকতে হবে। আমি শুধু অন্যের গোলামি করতে এসেছি, এমন মানসিকতা দূর করুন। এমন মানসিকতা অর্জন করুন যে আমি নতুন কিছু করব, আমি বিশ্বকে নতুন কিছু দেখাবো, এমন মানসিকতা অর্জন করুন। আপনি যখনই নতুন কিছু করার
ইচ্ছা থাকবে, যখনই নতুন কিছু করার ইচ্ছা বাস্তবায়ন করতে চেষ্টা করবেন, তখনই আপনার জীবন সফলতার দিকে এগিয়ে যাবে। আমি অবশ্যই সকল তরুণ ভাই বোনদের জন্য শুভকামনা করছি, যেন আপনারা সামনের দিকে অগ্রসর হতে পারেন, উন্নয়নের দিকে অগ্রসর হতে পারেন, বই পড়ে জ্ঞান অর্জনের দিকে অগ্রসর হতে পারেন, সফলতার দিকে অগ্রসর হতে পারেন, আলোকিত জাতি গঠনে অগ্রসর হতে পারেন, উন্নত দেশ গঠনে অগ্রসর হতে পারেন এবং বিশ্বকে আলোকিত এবং মুসলিম জাতিকে আলোকিত করতে পারে এমন দিকে অগ্রসর হতে হবে। আমরা অনেকে জানি যে আমাদের মুসলিমদের মাঝে পূর্বের অনেক মহামনীষী ছিল, তারা বিভিন্ন ক্ষেত্রে বিরাট ভূমিকা পালন করেছে, কিন্তু বর্তমান মুসলিমদেরকে ইহুদি খ্রিস্টানরা অবহেলা করে, কারণ মুসলিমরা বর্তমান আগের তুলনায় অনেক অলস হয়ে যাচ্ছে। তাই এই অলস মুসলিমকে আর অলস থাকা যাবে না, তাদেরকেও সেই ওমর খৈয়াম, সেই আল বেরুনি, ইবনে সিনা তাদের মতো হতে হবে। আমরা যদি সেই ওমর খৈয়াম, আল বেরুনি, ইবনে সিনা, হাইসাম তাদের মতো যদি হতে পারি, তাহলে আমরা আবার তাদের মতো জীবনটাকে, এই পৃথিবীকে অগ্রসর দিকে নিয়ে যেতে পারবো। অবশ্যই আমাদের লক্ষ্য হতে হবে সেই রকম। এবং আমরা সাধারণ মানুষ এমন মনে করি যে আমি একজন সাধারণ মানুষ হব, এমন উদ্দেশ্য কখনোই থাকা যাবে না। নিজেকে মনে করতে হবে যে আমি সেরা হব, সেরা হওয়ার মানসিকতা থাকতে হবে, তাহলে আমরা সফলতা অর্জন করতে পারবো ইনশাল্লাহ।